এটা খুব ভাইটাল জায়গা। কমলালেবু ছাড়াও কিন্তু প্রচুর রকম কিন্তু গাছ আছে এখানে, কিন্তু একসঙ্গে কিন্তু নীল চাষ হতো। আপনি আপেল পাবেন, একদম ছোট ছোট সুন্দর কমলালেবু কিন্তু ফুল আছে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু পুরোটা এই কমলালেবু বাগান। এই যে কত কিন্তু লেবু ফুলে আছে এখানটায়, এখানে এটা কিন্তু ঘট বাতাবি লেবু গাছ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি যাচ্ছি কিন্তু মিনি শিটং। মাত্র 10 টাকায় কিন্তু মিনি শিটং উপভোগ করতে হবে। কেন বলছি মিনি শিটং? কারণ ওখানে কিন্তু কমলালেবুর বাগান আছে। তাই চলো যা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু অশোকনগর স্টেশনে। সো বন্ধুরা, অশোকনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরোতে হবে। মেন গেট থেকে বেরিয়ে কিন্তু রোডে উঠতে হবে। রোডেই কিন্তু অটো পাওয়া যাবে। যশোর রোড, এখান থেকে কিন্তু অনেক অটো টোটো আছে, শেরডাঙ্গার উদ্দেশ্যে কিন্তু যায়। তো বন্ধুরা, এই অটো স্ট্যান্ডে চলে এসেছি। এটা অশোকনগরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু চলে আসবে। এখানে অটো স্ট্যান্ড আছে যশোর রোডের পাশে। এখান থেকে এই হলো শেরডাঙ্গার অটো, আর ওইখানটা কিন্তু স্টেশনের যে রোডটা ওইটা, ওখান থেকে এসে কিন্তু তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে। 20 টাকা ভাড়ায় কিন্তু তোমরা শেরডাঙ্গা পৌঁছে যেতে পারো। সো বন্ধুরা, মোটামুটি 25 মিনিট লাগলো আমাদের কিন্তু অটো নামিয়ে দিচ্ছি। এখান থেকে হেঁটে মোটামুটি 5-6 মিনিট লাগবে। তা তোমরা যখন অশোকনগর নামবে, অটো ধরবে, ওখানে বলে দেবে আর কি শেরডাঙ্গা লেবু বাগান যাবো, তোমাদের কিন্তু নামিয়ে দেবে সঠিক জায়গায়। তা আমাদের এই জায়গাটা কিন্তু আর কি অটো নামিয়ে দিচ্ছে, আমাদের ওই রাস্তায় যেতে হবে। 5-6 মিনিট মতো লাগবে এদিকে যেতে। মোটামুটি 25 মিনিট মতো লাগলো অশোকনগর স্টেশন থেকে আসতে। আর দেখো শীতকালে মরশুম এসছে, আর দিয়ে কিন্তু ফুলকপি বাঁধাকপির কিন্তু খুব চাষবাস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, গ্রামের একটা ভিউ কিন্তু সত্যিই দারুণ। আর একটা কথা, এখানে যখন কমলালেবু বাগান দেখে ফিরবে তখন কিন্তু এই জায়গাটা চলে আসতে হবে। এখানে কিন্তু 20 মিনিট অন্তর অন্তর আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। তা চলো। আর বন্ধুরা, এই রাস্তায় যেতে যেতে কিন্তু এরকম ধরনের চাষবাস কিন্তু তোমরা দেখতে পারবে, গ্রামের প্রকৃতির যে চাষবাস। এখানে পেঁয়াজকালি হয়েছে দেখতে পাচ্ছ, কত পেঁয়াজকালি। আর এই সাইডে কিন্তু কুলের বাগান সম্ভবত, আর যে মাঠে সব কাজকর্ম করছে, চাষের কাজ। একটা অসাধারণ মুহূর্ত। আর এখানে এই যে বেগুন গাছ। যাই হোক বন্ধুরা, পরিবেশটা কিন্তু সত্যিই দারুণ। এই জায়গায় কিন্তু তোমরা অবশ্যই চলে আসতে পারো। শীতকালে কিন্তু ভালোই ভিড় হয় এই কমলালেবু বাগানে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সর্ষে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ, পুরো সেই লাগছে, অসাধারণ কিন্তু লাগছে, দারুণ লাগছে কিন্তু সেই সর্ষে ফুলগুলো। আর রোদ্দুর পড়েছে ওই সাইড দিয়ে, অসাধারণ লাগছে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু গেট খোলেনি, 10:30 বেজে গেছে। আর নার্সারি আছে সামনের দিকটা, নার্সারি থেকে কিন্তু ডেকে নিয়ে আসবো। ওখান থেকে ডেকে নিয়ে এসে তারপর কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকবো। আর নার্সারিতে কিন্তু বেশ কিছু জিনিস দেখার আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সেটাও একবারে দেখে নেবো, আপনাদের দেখাবো। আর তারপরে কিন্তু কমলালেবু বাগানটা দেখবো। এই দেখছি মাত্র 10 টাকায় একদম শিটংয়ের ফিল কিন্তু এখানে পেয়ে যাবে। বন্ধুরা, নার্সারির সামনে চলে এসেছি, এই যে সুধীর নার্সারি। এখান থেকে কিন্তু ওই কাকাকে ডেকে নিয়ে যাবো। এখনও গেট খোলেনি কমলালেবু বাগানের। আর এই নার্সারিটাও একবার আপনাদের দেখাবো, এখানে কিন্তু অনেক কিছুই দেখার আছে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। যাক বন্ধুরা, নার্সারির ভেতরে কিন্তু ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছি চারিদিকে ভরপুর কিন্তু গাছ, বিভিন্ন রকম কিন্তু গাছ। এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম গাছ কিন্তু আপনারা এখানে দেখতে, এই দেখ মানে কমলালেবুর গাছ কিন্তু আমি প্রথম দেখছি এভাবে গাছে ফলে আছে। আসল কমলালেবু বাগানটা তো যাবই। অনেক রকম কিন্তু লেবু এখানে কিন্তু ফলে আছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। পুরো নার্সারিটা কিন্তু অনেকটাই বড়। এই দেখুন কত কত কিন্তু লেবু ফলে আছে এখানটায়। এখানে পরপর নেট দিয়ে কিন্তু এখানটায় ঘিরে দেওয়া আছে। আর এখানে কিন্তু অনেক রকম গাছ আছে, অনেক রকম, খুব সস্তায় কিন্তু এখানে গাছও পাওয়া যায়। বন্ধুরা, এই সুধীর নার্সারি কিন্তু সত্যি দারুণ। অনেক রকম কিন্তু ফলের গাছ প্লাস ফুলের গাছ কিন্তু এখানটা আছে, আর খুব সস্তায় কিন্তু গাছ পাওয়া যায়। এটা হলো অশোকনগর। এবার চলো মেন যে কাজের জন্য এসছি, কমলালেবু বাগান দেখার জন্য। ওই কমলালেবু বাগান কিন্তু এই সুধীর নার্সারির কিন্তু বাগান, সেই জায়গাটায় যাব। ওখানে গেটটা বন্ধ ছিল কিন্তু না, ভেতরে লোক আছে শুনলাম। তো যাই হোক, এখানটা একবার ঘুরিয়ে দেখালাম আপনাদের। এই জায়গাটা কিন্তু সত্যিই দারুণ। এখানে যাই হোক, ওদিক দিয়ে আমরা অটো করে এসেছিলাম, আর এপাশে কিন্তু নার্সারিটা। তা নার্সারি ঘুরে এসেছি, এবার কিন্তু এই সাইডে যাবো। এই সাইডে কিন্তু সেই আসল কমলালেবু বাগানটা, একদম সুন্দর গ্রামের প্রকৃতির মধ্যে কিন্তু এই কমলালেবু বাগানটা। তো বন্ধুরা, যে টিকিট কেটে নিচ্ছি 10 টাকা করে। আর খোলার টাইমটা কখন আছে? সকাল 6টা থেকে 6টা, পুরো সকাল 6টা থেকে 6টা, তাই তো? আর নার্সারিও ঘুরতে পারবে? আচ্ছা, এখানে কমলালেবু ছাড়া কী কী আছে? বহু কিছু আপনি পাবেন। কি পাবে আগে দেখুন, আপনাদের দেখালে আপনার উপলব্ধি হয়ে যাবে। আচ্ছা আমি দেখাই। এটা আপনি কমলালেবু বাগানে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপাতত কমলালেবু বাগানে দাঁড়িয়ে আছে, তাই তো? দেখতে পাচ্ছ বন্ধুরা, কমলালেবুর বাগান কিন্তু একদম শিটংয়ের মতো কিন্তু কমলালেবু বাগান এখানটায়। আর প্রচুর প্রচুর কমলালেবু কিন্তু একসাথে ফলে আছে। একদম ছোট ছোট সুন্দর কমলালেবু কিন্তু ফুল আছে দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। এটা কিন্তু পুরোটা এই কমলালেবু বাগান, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি।
চারিদিকে পুরো পরপর কিন্তু সারি দিয়ে কিন্তু কমলালেবু গাছ। কমলালেবু গাছ কিন্তু প্রচুর, আর সব কটা গাছে কিন্তু প্রচুর কমলালেবু কিন্তু ফলে আছে। দারুণ দারুণ লাগছে। তোমাদের একবার পাশ থেকে একদম নিচে একদম হাত দিয়ে ধরা যাবে, একদম সামনে সামনে কিন্তু কমলালেবু গাছ একদম নিচে ঝুলছে, দেখতে পাচ্ছ সারি সারি কিন্তু কমলালেবু কিন্তু ঝুলছে। দারুণ কিন্তু লাগছে। পুরো এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু কমলালেবু গাছের বাগান। আর এখানটা কিন্তু সবেদা গাছ আছে। আর দেখতে পাচ্ছ পুরো ঝুড়ি ঝুড়ি একদম কমলালেবু ঝুলছে। শীতকালের সিজন, দেখতে পাচ্ছ কত কমলালেবু একদম হাতের নাগালে। এই যে প্রচুর কিন্তু কমলালেবু গাছ এই একদম মুখের সামনে। কেউ যদি সমতলে এইটা খুব নিম্নতম খরচে, মানে এই জায়গাটা যে কমলা লেবু মানে একই মানে একদম মানে সেম পাহাড়ে যেরকম মিষ্টতা, আমাদের এখানে এরকম মিষ্টতা, যেহেতু এটা জৈব মাধ্যমে চাষ করি আমি, রাসায়নিক ছাড়া। তো আপনারা এই শীতের মানে যে আনন্দটা আপনারা উপভোগ করতে পারবেন। তো আমার কাছে কমলা লেবু আছে, আপনি আপেল পাবেন, আঙুর পাবেন, আপনি কি দেখাবো বলুন তো, ডালিম পাবেন, আপনি কদবেল পাবেন, সবেদা পাবেন, মিষ্টি তেঁতুল পাবেন। মানে এই জায়গাটা সমস্ত রকম গাছ আছে। হ্যাঁ, সমস্ত রকম গাছ আপনাকে দেখাচ্ছি। মাত্র অনেক প্রজাতির কিন্তু কমলালেবু আছে, একদম ছোট ছোট আছে আর বড় সাইজের কমলালেবু আছে। ঝুড়ি কমলালেবু যেটা বলে সেটা কিন্তু ওই সাইডে আছে, আর এইখানে কিন্তু বড় বড় কমলালেবু আছে। ঝুরি কমলা যেটা রামলঙ্ঘন বলে আপনারা পাবেন, ছাতকি কমলা পাবেন, আপনার দার্জিলিং জায়েন্ট পাবেন, আপনার টি2 যা থাইল্যান্ডের প্রজাতি পাবেন, তারপরে ছাতকি পাবেন, দার্জিলিং জায়েন্ট পাবেন, পাকিস্তান পাবেন, হানি মার্কাট পাবেন, তা অনেক ভ্যারাইটি। আর কত নাম বলবো বলুন। যাই হোক বন্ধুরা, এই যে কমলালেবুর বাগানটা কিন্তু আপনাদের দেখালাম। দারুণ কিন্তু মানে পুরো জায়গাটা কিন্তু কমলালেবু ছড়াছড়ি, একদম সামনে দিয়ে ক্লোজ আপ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর কমলালেবু, প্রচুর জায়গাটা মানে চারিদিকে কিন্তু কমলালেবু বাগান। কমলালেবু ছাড়াও কিন্তু প্রচুর রকম কিন্তু গাছ আছে। বেল, সবেদা, আপেল, আঙুর কি নেই সমস্ত কিছু পেয়ে যাবে মাত্র 10 টাকায়। কিন্তু প্রচুর সবেদা গাছ, এই যে পরপর প্রচুর সবেদা একদম হাতের সামনে কিন্তু এরকম সবেদা দেখতে পারবে। এই চারিদিকে কিন্তু প্রচুর আম গাছ, প্রচুর অনেক আম গাছ কিন্তু এই জায়গাটায়। আর এবার এটা মিষ্টি তেঁতুল, এই যে তেঁতুল গাছ, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ফুল সবে আসছে এখন, এগুলো মিষ্টি তেঁতুল কিন্তু। তাহলে আর কি কি আছে সেটাও একবার দেখে নিন। দেখুন বাগানে চলে এসছেন, এবার হলো কাঁঠাল বাগান। এটা দেখুন, আপনারা সাধারণত যারা গ্রাম বাংলায় বাস করে এখনো ইঁচড় তাদের বিক্রি বাস চালু হয়নি। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল বলে। এটা দেখুন ইঁচড় 2 মাস আগের থেকে ইঁচড় চালু হয়ে গেছে, 7 মাস ইঁচড় হয় এবং এই ইঁচড়টা পাকে না। ও কাঁঠাল হয় না, একবারে ইঁচড়ই থাকে তাই তো? অনেকটা বড়ই হয় তাই তো? এটা হলো 7 মাস কিন্তু ইঁচড় থাকে, মানে কাঁঠাল হয় না। এত সুন্দর গাছ। এগুলো কি লেবু গাছ? আপনারা যেখানে এসেছেন এটা হচ্ছে ভিয়েতনাম মৌসুম্বি লেবু। ভিয়েতনাম মৌসুম্বি, এই বড়গুলো? হ্যাঁ, এখানে যা আছে এই গাছটা যা আছে সবই ভিয়েতনাম মৌসুম্বি লেবু। এই ভিয়েতনাম মৌসুম্বি লেবু আপনার কিন্তু লেবু সাধারণত খোলা ছাড়িয়ে খায়। হ্যাঁ, তো ভিয়েতনাম এক একটা লেবু এক একটা ধরনের, কিন্তু এই ভিয়েতনাম লেবু আপনার পাকলে খাওয়া যাবে না। ও এটা হচ্ছে ডাব অবস্থায় মানে কচি অবস্থায় খেতে হবে। এই যে এই লেবুগুলো যেমন আপনার খাওয়ার মতন হয়েছে, এই যে লেবুগুলো এইগুলো খাওয়ার মতো, এইগুলো সব রেডি, মানে এ আরো বড় হবে কিন্তু এগুলো আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। ও রাবার প্ল্যান নয়, এটা কিন্তু KG10 কালো জাম। আচ্ছা, অনেকেই বলছে রাবার প্ল্যান, কিন্তু দেখুন এর পাতাটা কত বড় বড় পাতা দেখুন। কিন্তু তার ঠিক পাশে আপনারা যেখানে ডান দিকটা দাঁড়িয়ে আছেন ওইদিকে আপনার একটা লাল বাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে লাল ঘর, হ্যাঁ হ্যাঁ এই পাশটা আছে বুঝতে পারছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ONGC গড়ে উঠেছে এখানে, তেল উত্তোলন হয় এখানে। এগুলো গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন এই পেয়ারা সাধারণত আপনারা জানেন যে বারুইপুর পেয়ারা মাঠে বসালে ডাল টানতে হয়, হ্যাঁ, এর কোনো ডাল টানা লাগে না, শুধু একটা আগাটা পিঞ্চিং করে দিলে হয়। এটা 700-800 পর্যন্ত পেয়ারার ওজন হতে পারে এবং এর পেয়ারা দানা নেই বললেই চলে, 4টে 5টা 6টা দানা থাকে এবং এই পেয়ারাটা কচকচে আওয়াজ হয়। পেয়ারার সাইজটা দেখুন কেমন হচ্ছে, এর থেকে বড় হবে তো? এর থেকে বড় হবে। 700-800 মানে প্রচুর লোকের চাপ, তো মানুষ একটা একটা করে তুলতে মিষ্টিও হয় তাই তো? প্রচুর মিষ্টি। আচ্ছা, এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, মানে এই জায়গাটা দেখুন আমার ঠিক বাঁ দিকে দেখুন একটা পুরনো স্মৃতি দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে নীলকুঠি। আপনারা ছোটবেলায় পড়েছেন নীল,
হ্যাঁ নীল চাষ হতো। নীল চাষ হতো, হ্যাঁ। তা সাহেবরা এসে এখানে থাকতো, এই যে নীল চাষ হতো। এর পাশে আছে বিদ্যাধরী নদী, ওই যে জরাজীর্ণ পড়ে আছে, ওই যে দেখুন। ওখানে কি যাওয়া যায় এখন? না। ও এইটা এইটা হ্যাঁ দেখতে পাচ্ছেন পাঁচিল, 35 ইঞ্চি পাঁচিল। হ্যাঁ হ্যাঁ মাঠের মধ্যখানে বুঝতে পারছেন। হ্যাঁ ওর পাশেই তো আপনাদের বিদ্যাধরী নদী। এখানে নীল চাষ হতো। আর বন্ধুরা এখানে এখানে কিন্তু একসঙ্গে কিন্তু নীল চাষ হতো, সেই ইতিহাস কিন্তু এখানটায় তোমরা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে কুরোসল। কুরোসল এটা হচ্ছে মারণ রোগ, যে আমাদের সেই ক্যান্সারের যে প্রতিষেধক, যে এর ফলটা খুব দামি, বুঝতে পেরেছেন। হ্যাঁ এর পাতাটা খুব দামি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই কোরসল মাটা, এটা যেহেতু আমার মাদার প্ল্যান, তো এইমাত্র আমার চোখে পড়ে আমি খুব আনন্দিত আপ্লুত যে দেখুন প্রথম আমার কাছে একটা ছোট্ট একটা ফল আমি আপনাদের সামনে দেখাতে পারলাম। ও এই যে দেখতে পাচ্ছেন ফল হয়েছে এই ছোট, প্রথম দেখতে পেলাম আমি সুন্দরী কুল। এই ভারত সুন্দরী কুল। এই কুলের কালারটা হবে, এটা যেহেতু নভেম্বর মাস, আস্তে আস্তে কালারটা খুলছে, আপেলের মতন কালার হবে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ অনেকে যে আপেল কুল বলে, ওরকম না তো। হ্যাঁ আপেলের কুল বলে, এটা ভালো সুন্দরী কুল, এটা আচ্ছা। আপেলের মতন কালার হবে। এ অনেক বড় হবে তো, এটা এরকম সাইজের। গ্রিন। আর এটা হচ্ছে গঙ্গাবর্ধন। এটা 2 ফুট কাঠ বেরোলে ওখান থেকে আপনাদের নারকেল চালু হয়। আশা করি এবছরে আপনাদের আমি মুচি দেখাতে পারিনি, কারণ যেহেতু আমি গাছটা এবারে মুচি নেইনি, সামনে বছরে আপনাদের কাঁদি দেখাবো ফল। আপনার বহু রকমের আম, কাটিমন, ব্যানানা, পালমার, চিয়াংমাই এবং চীন থেকে আগত চিলি ম্যাঙ্গো বা মিয়াজাকি। আর এটা হচ্ছে কস্তুরি আম। আমটার কালারটা দেখুন, বেগুনি কালারের, গাছের পাতা কালার হয়। ও হ্যাঁ, এটা এইগুলো বন্ধুরা, এটা কিন্তু কস্তুরি আম গাছ। 33 রকম কিন্তু প্রজাতির আম গাছ কিন্তু এখানটা আছে। আর এটা হলো কস্তুরি আম গাছ, পাতা কিন্তু লাল হয় ভেতরটা। আর এখানে কিন্তু পুরো আম গাছ, এখানে আম গাছের চারাও কিন্তু বসানো হয়েছে। মানে এত রকম গাছ, আপনারা দেখতে কিন্তু সময়ও লাগবে। আর কাকা কিন্তু সমস্ত কিছু কিন্তু গাইড করছে, কোথায় কি গাছ আছে না আছে সব কিছু কিন্তু গাইড করছে কাকা। আর এখানে তো সর্ষে গাছ দেখতে পাচ্ছ। মানে এত রকম গাছ দেখতে কিন্তু অবশ্যই চলে আসতে হবে কিন্তু এই জায়গাটায়। জায়গায় দেখেছেন যে সবুজ আমলকি, কিন্তু আপনারা আমলকি লাল দেখেছেন কিনা আমি জানি না। না লাল তো দেখিনি। দেখুন আমলকি সাধারণত আজকে বসিয়ে কালকে ফল হবে, এই আশাটা আপনারা করবেন না। তার কারণ আমলকি হচ্ছে 7-8 বছরের আগে আমলকি হয় না। তা দেখুন এই আমলকিটা হচ্ছে আমার লাল আমলকি। এবছরে 8-10টা আমলকি হয়েছিল, কিন্তু যে কোনো কারণবশত পড়ে গেছে, সামনে বছর প্রচুর দেখাতে পারে। এই আমলই গাছ তাই তো, এখানে কিন্তু আমলই গাছ এটা। আর ওইটা কি গাছ? ফল হয়, আপনারা দেখছেন এটা হচ্ছে বড় ফল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঘট বাতাবি। হ্যাঁ ঘট বাতাবি কালারটা ভিতরটা পিওর লাল হয়। হ্যাঁ লাল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ঘট বাতাবি লেবু, একদম ঘটের মতো কিন্তু পুরো শেপ। আর ভেতরের অংশটা কিন্তু লাল হয়। এটা কিন্তু দারুণ কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ একদম ঘটের মতো কিন্তু ডিজাইন। তাই এটা কিন্তু ঘট বাতাবি লেবু, এটা কিন্তু প্রথম দেখছি আমি এই বাগানে। আর এইগুলো কিন্তু সুইট লেবু গাছ, সুইট মিষ্টি লেবু। এটা কিন্তু এই লেবু গাছও কিন্তু অনেক রকম প্রজাতির কিন্তু গাছ এখানে দেখতে পাচ্ছি, যেগুলো কখনো দেখিনি। এই বাগানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা টিকিট কেটে নিতে হবে, সুধীর নার্সারি। আর এই বাগানে কিন্তু প্রচুর রকম গাছ আপনারা কিন্তু দেখালাম। বন্ধুরা শিটং নাগেও কিন্তু 10 টাকা, মাত্র 10 টাকা টিকিট কেটে কিন্তু এই কমলালেবু বাগান কিন্তু আপনারা দেখে নিতে পারেন অশোকনগরে। দারুণ জায়গা পুরো কমলালেবু বাগান। এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আপনারা দেখালাম। আর কাকা কিন্তু সম্পূর্ণ গাইড করলো। তো মাত্র 10 টাকা কিন্তু এই জায়গা আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এটা আপনারা যদি মনে করেন আমার এটা নার্সারি, আমার এটাই হচ্ছে মাদার প্ল্যান, এখান থেকেই আমি চারা রোপণ করি। তো এখানে আর ঠকার কোনো জায়গা নেই। তো এই চারা আপনারা যদি আঙিনায় বা ছাদে যদি আপনারা বসান বা চাষ করেন, তো আপনারা আশা করি আপনার বাজার থেকে আর কমলালেবু কিনে আপনার বাচ্চাদের বিষ যে মুক্ত সমাজ, যে সেই বিষ যেতে জিনিস আর কিনে খেতে হবে না, আমাদের সেই ছাদেই বিষমুক্ত সমাজ তৈরি হবে।